সব স্বর্ণের টুকরা, সব মানিক, সব হীরা, সব পান্না, সব কাঞ্চন, সব ইয়াকুত, যদি ঠিক মতো কলমটাকে ধৌত করতে পারি, পরিষ্কার করতে পারি, দেখবা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সমস্ত সৃষ্টির সেরা। তোমাকে মাওলা শুধু দুনিয়ার জন্য বানান নাই, টাকার জন্য বানান নাই, পয়সার জন্য বানান নাই। আমার মাওলা তোমাকে শুধু দুনিয়ার ঘরের জন্য বানান নাই, আমার মাওলা তোমাকে জমির জন্য বানান নাই, সরদারি করার জন্য আমার মাওলা তোমাকে বানান নাই। যদি কলবটাকে পরিষ্কার করতে পারো, তোকে দেখতে পারবা আমার মাওলা তোমার মধ্যে তার মোহাব্বত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই মোহাব্বত অন্য কেউ ধারণ করতে পারে না। আমার মাওলার মোহাব্বত পাথর পাহাড় ওজন করতে পারে না। আমার মাওলার মোহাব্বত আসমান সহ্য করতে পারে না। আমার মাওলার মোহাব্বত জমিন সহ্য করতে পারে না। আমার মাওলার মোহাব্বত পানি সহ্য করতে পারে না। আমার মাওলার ভালোবাসা কোনো ফেরেশতা সহ্য করতে পারে না। আমার মাওলার মোহাব্বত একমাত্র মানুষ সহ্য করতে পারে। এই বসেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে কি দিয়া বানাইছে, কিভাবে বানাইছে, কলবটাকে আমার মাওলা কিভাবে বানাইছে তুমি কি দেখো না? তুমি কি খেয়াল করো না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। যখন কলবটা কালি ছিল, কলবটা ময়লা ছিল, ওই কলবের মধ্যে আলো ছিল। যখন কলবটা নর্দমার ময়লার মধ্যে ছিল, তখন ওই কলব আমার নবী কি ও চিনতে পারে না, আমার নবীর মর্যাদা বুঝতে পারে না। কিন্তু যখনই উমরের কলবটা পরিষ্কার হয়ে গেছে, দেখে আমার নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না, একটাও মুমিন হতে পারবা না, কেউ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবা না। ঈমানের মজা, ঈমানের লুজ্জাত, হালাওয়াত ঈমান কার মধ্যে তোমাদের আসবে না? ঈমান থাকবে, মজা পাবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আমি নবীকে তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার দল, তোমার নেতা, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে, আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবা না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খেয়াল করিয়া দেখছি, আমি আমার বাবার চেয়ে, আমার মার চেয়ে, আমার টাকা, আমার পয়সা, সব কিছুর চেয়ে আমি তোমাকে বেশি মহব্বত করি, কিন্তু ও নবী, আমার জীবনের চেয়ে তোমাকে বেশি মহব্বত করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ মুমিন হতে পারবা না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি আল্লাহর কসম করে বলতে আছি, এখন আমার জীবনের চেয়ে আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি। তুমি কি দেখো নাই
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করে, তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কি বেশি প্রিয়? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, নবীজি আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার চেহারার দিকে তাকায়া দেখি কি যে মজা, কি যে শান্তি পায়। তুমি কি দেখো নাই, যখন কলবটা পরিষ্কার হয়ে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দি করা অবস্থায় রাখা হয়েছে, হারেসের মেয়ে বলতে আছে, এত উত্তম বন্দি আমি কোনোদিন দেখি নাই। খুবাইবকে বন্ধ করছি, কিন্তু দেখি তার হাতের মধ্যে তাজা তাজা আঙ্গুরের থোক না, অথচ আমাদের এলাকার মধ্যে কোনো আঙ্গুর নাই, কিন্তু সে তাজা আঙ্গুর খাইতে আছে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়াবার জন্য, হত্যা করার জন্য হারেসের ছেলেরা নিয়ে যায়, খুবাইব রাদিয়াল্লাহু বলছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়তে থাকো। খুবাইব রাদিয়াল্লাহু সংক্ষেপে নামাজ পড়লেন। দেখো আমি নামাজ কারো দীর্ঘ করতাম, কিন্তু সংক্ষেপে কেন বললাম? তোমরা হয়তো ভাবতে পারো আমি মৌয়াতের ভয়ে নামাজ দীর্ঘ করতে আছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে অন্যদিকে ফিরাবার চেষ্টা করতে আছে। তিনি চেহারা বারবার কাবার দিকে ফিরাইতে আছে, কিন্তু কাফেররা তাকে কাবার দিকে চেহারা রাখবে না। তখন তিনি বলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাজরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আমার চেহারা যেই দিকে থাকুক না কেন, আমি একমাত্র মাওলার জন্য শহীদ হইতে আছি। আমার কোনো পেরেশানি নেই, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নাই। যেহেতু আমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাইতে আছি, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়ে আমার মাওলা আমাকে অনেক বরকত দান করবে, অনেক নিয়ামত দান করবে। কলবটাকে এত সুন্দর বানায় ফেলাইছে, কখন মাওলার দরবারে যাবে ব্যস্ত। আমি আমার মাওলার সাথে কখন মুলাকাত করবে, কখন সাক্ষাৎ করবো, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, যারা চরমোনাই ময়দানে কলবকে ময়লা করিয়া আসছো, কলবটাকে পরিষ্কার করো। দেখবা সব কিছু স্পষ্ট হয়ে গেছে। তুমি আয়নার চেহারা কেন দেখো না? আসলে আয়নার উপরে আবরণ পড়িয়া গেছে, তুমি আবরণ দূর করিয়া ফেলাও, দেখবা সব কিছু পরিষ্কার। তখন কিছু গোপন থাকবে না। বাবারে, আমাদের চক্ষু আসলে বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে আমাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, কলবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না ফুলের বাগানের কোনো দোষ নাই? আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার শুনে এত সুন্দর আওয়াজ, তুমি কেন শুনো না? আওয়াজের কোনো দোষ নাই। আসলে তোমার কানটা বহেরা হয়ে গেছে। তোমার মুখের মধ্যে এত দামি দামি খাদ্য, তুমি কেন মজা পাও না?
খাদ্যের কোনো দোষ নাই, তোমার জবানটা নষ্ট হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ঘেরান, তুমি কেন পাও না? ঘেরানের কোনো ত্রুটি নেই, তোমার নাকটা বন্ধ হয়ে গেছে। তোমার সামনে আমার মাওলার এত কুদরত, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আমার মাওলার এত কুদরত, আমার মাওলার এত নিরাসন, তুমি কেন দেখো না? কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে, আর কিছু না। কলব নষ্ট হয়ে গেছে, কলব ধ্বংস হয়ে গেছে। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কলব, সুস্থ কলব ছাড়া আর কোনো লাভ নাই। আল্লাহ তুই মাফ করিয়া দে। পরিষ্কার কলব ছাড়া আর কোনো ফায়দা না। আল্লাহ কলব পরিষ্কার করিয়া দে। বাবারে আল্লাহ, কলব পরিষ্কার না করিয়া ডাক দিও না আল্লাহ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন তুমি কি দেখো না ওমারের কলব পরিষ্কার হয়ে গেছে? ওমার আওয়াজ দেয় মদিনায়, আওয়াজ পৌঁছিয়া যায় পারস্যের মধ্যে। ওরে বেলাল হাটে জমিনের মধ্যে, পার আওয়াজ আরশের মধ্যে। আল্লাহ, তুমিও মানুষ, বেলালও মানুষ, তুমিও মানুষ, ওমারও মানুষ। আল্লাহ মাফ করিয়া দে। বাবারে তুমি আমিও মানুষ। এই ময়দানের মধ্যে কত মানুষ আছে যারা আমার মাওলার পাগল। বাবারে তুমি আমি এই মাঠের মধ্যে থাকি, তারাও এই মাঠের মধ্যে থাকে, কিন্তু তাদের সারাদিন খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই। কোথায় গেলে আমি মাওলাকে পাবো? আল্লাহ রে বাবা রে, ওরে তুমি আমিও মানুষ, মঈনুদ্দিন চিশতিও মানুষ, তুমি আমি মানুষ, রশিদ আহমদ গঙ্গিও মানুষ, তুমি আমিও মানুষ, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ মানুষ, তুমি আমি মানুষ, আল্লাহর কুতুবে সাদ রহমাতুল্লাহ মানুষ, তুমি আমি মানুষ, ফজলুল করিম রহমাতুল্লাহ মানুষ। আল্লাহ, তাদের মাধ্যমে আমার মাওলা কত কলবের মধ্যে আগুন ধরাইয়া দিছে, তাদের মাধ্যমে আমার মাওলা কত কলবকে পরিষ্কার করাইছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন তো ওই মাঝখানে একটা মাইক মনে হয়, লাইনের অবস্থাকে দেখেন। কত মানুষ আশা করছিল মাহফিলে আসবে কিন্তু আসতে পারে নাই। কত মানুষ রওনা করছে কিন্তু এই পর্যন্ত পৌঁছতে পারে নাই। কত মানুষ এখানে আসছিল কিন্তু আমরা জানাজা দিয়ে তাদেরকে চিরতরে বিদায় দিয়ে দিছি। আমরা এখানে আসি, জানি না কার কয়দিন হায়াতে বাঁচবো থাকবো। অনেক মানুষ আসছে হসপিটালে অসুস্থ, মাহফিলে বসতেও পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো হায়াতে রেখে, সুস্থ রেখে এই মাহফিলে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। চরমনাইয়ের ময়দান তো বুঝেন, যারা প্রথম থেকে এই পর্যন্ত আছেন নিশ্চয়ই তারা বুঝতে পারছেন চরমনাই ময়দান কি। চরমনাই ময়দান দুনিয়াবি উদ্দেশ্যে সাজানো হয়নি। এখানে দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই। এই ময়দান যারা সাজিয়েছেন, আমার দাদাজান রহমতুল্লাহ আলাই, আব্বাজান রহমতুল্লাহ আলাই, তারা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই, আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য জীবনভর চেষ্টা করেছেন।
আর এখানে যখন বয়ান যারা করে আপনারা শুনছেন নিশ্চিতভাবে তারা সবাই একই উদ্দেশ্যে বয়ান করে, যেন মানুষ যেন আল্লাহমুখী হয়, মানুষ যেন মাওলাকে পায়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগির উপরে পরিপূর্ণ আমল করতে পারে। চরমনাই ময়দান পরিপূর্ণ শরিয়াত ও আমল করার জন্য, পরিপূর্ণ শরিয়াত ও আমল করার জন্য এই ময়দান সাজানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা জাআলনাকা আলা শরিয়াত মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। আপনাকে আমি যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, যারা খেয়াল খুশি অনুযায়ী কথা বলে, মূর্খ, তাদের অনুসরণ অনুকরণ আপনি করবেন না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে যে শরিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ পাক সেই শরিয়াতে চলার জন্য তাকে নির্দেশ করেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আমর মানে দ্বীন, দ্বীনের মধ্য থেকে, ধর্মের মধ্য থেকে আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি, আপনি সেই শরিয়াতের অনুসরণ অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, যারা হাওয়ায়ে নফস, মনের খেয়াল খুশি অনুযায়ী যা মনে চায় তাই বলে, যাদের ইলম নাই, জ্ঞান নাই, তাদের অনুসরণ অনুকরণ করতে আল্লাহ পাক কি করেছেন? নিষেধ করেছেন। শরিয়াত পালন করতে হবে। শরিয়াতের 3টা অংশ। কয়টা অংশ? সবাই বলেন। জাহিরি আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। নামাজের মাসালা, রোজার মাসালা, জাকাতের মাসালা, হজের মাসালা, লেনদেনের মাসালা, অর্থাৎ বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত যে এলেম, সে এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। যে ফিকহার এলেম, ফিকহার এলেম শোনেন, মুফতি ইফতা পড়তেছে, জাহিরি যে আমলগুলি আছে, সে আমলগুলি কিভাবে করতে হবে, কিভাবে সহি হবে, কতটুকু সহি হবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কথাটা বুঝাতে পারি নাই? নামাজে কি করলে ফরজ আদায় হবে, কতটুকু করলে ওয়াজিব আদায় হবে, কতটুকু করলে সুন্নাত আদায় হবে, কি না করলে নামাজ শেষ হয়ে যাবে, এইগুলি জানা হলো ইলমুল ফিকহ। এটা আপনাকে জানতে হবে। এটা জানার বাহিরে আপনাকে আমল করার কোনো সুযোগই নেই। আপনি আমল করতেই পারবেন না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগই আপনার নেই। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমান, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওওয়া ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শুধু ইলমে ফিকহ শিখলো কিন্তু ইলমে তাসাউফ শিখলো না, তাসাউফ শব্দের ইখতিলাফ আছে। তাসাউফ কফের থেকে আবিষ্কার, এটা কোরআন ও হাদিসের শব্দ কি শব্দ না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আমরা শব্দের পিছনে না দৌড়াই, শব্দের পিছনে না পড়ি, বরং মূল উদ্দেশ্যের পিছনে পড়লে আর কোনো সমস্যা থাকে না। যদি মনে করেন তাসাউফ শব্দ কোরআন ও হাদিসে নাই, এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে, তা আকায়ের শব্দ তো পরবর্তীতে আবিষ্কার হয়েছে, কি কথা ঠিক না? আসলে তাসাউফ শব্দের অর্থ কি সেটা আমরা বলবো। তাসকিয়া শব্দের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। তাসকিয়া মানে কি? আত্মশুদ্ধি। এই ব্যাপারে তো কোনো ইখতিলাফ নেই। ভাষার মুরাদেব শব্দ ব্যবহার করতেই পারে, এটা হতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এক এক জায়গায় এক একটা শব্দ ব্যবহার করতেই পারে। যেরকম আমরা সালাতকে নামাজ বলি, সমকে রোজা বলি, এতে ইখতিলাফ কিছু নেই, এটা হতে পারে। আরবের মধ্যে এরকম বহু শব্দ
আরবরা গায়রে আরবি ব্যবহার করতেন। যেরকম আরবের মধ্যে হাতি ছিল না, হাতির আরবি শব্দ তাদের জানা ছিল না। হাতিকে ফার্সিতে বলে পিল, এটাকে মোয়াররাব করে কিছু ফিল, পিলের ফিল বানায় দিস, এরকম হতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। যাই হোক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি এলমে ফিকহ শিখলো, এলমে তাসাউফ শিখলো, আসলে ফাসিক। সে কি? আমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা। আর যেই ব্যক্তি এলমে তাসাউফ শিখলো, এলমে ফিকহ শিখলো, আসলে বেঈমান, কাফের। আমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আর যে ব্যক্তি এলমে ফিকহ এলমে তাসাউফ উভয় শিখলো, সে হলো মুহাক্কিক, সেই ঠিক। তা চরমোনাই ময়দানের মধ্যে অবশ্যই আপনাকে এলমে ফিকহ এলমে তাসাউফ উভয় শিখতে হবে। কি কথা ঠিক না? বাহ্যিক এলেমের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। বিশ্বাসের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ, ইলমুল কালাম বলা হয়। ইলমুল কালাম কেন বলা হয়? এটা তো আল্লাহ পাকের একটা সিফাত। যেহেতু গোটা দুনিয়ার মধ্যে প্রথম আকায়েদের মাসালা নিয়ে ইখতিলাফ শুরু হয়েছে ইলমুল কালাম, আল্লাহ পাকের কালাম সিফাত নিয়ে। আল্লাহ পাকের কালাম সিফাত, এটা হাদিস না কাদিম, বিশাল ইখতিলাফ, সেদিকে আমরা যাব না। যেহেতু আকায়েদের মাসালা প্রথম শুরু হয়েছে কালাম সিফাত নিয়ে, এর জন্য আকায়েদের কিতাবকে কি বলা হয়? ইলমুল কালাম বলা হয়। ইলমুল আকায়েদ, কি বিশ্বাস করলে ঈমান থাকবে, কি বিশ্বাস না করলে ঈমান যাবে, আল্লাহ পাকে কিভাবে বিশ্বাস করতে হবে, তার জাত এবং সিফাত কতটুকু বিশ্বাস করতে হবে। যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাকের সিফাতকে বিশ্বাস না করে, সে আর মোমেন থাকবে না। যেমন ধরে নেন, আল্লাহকে বিশ্বাস করে ইয়াহুদিরাও, আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরাও, আল্লাহকে বিশ্বাস করে হিন্দুরাও, আল্লাহকে বিশ্বাস করে মুসলমানরাও। আল্লাহকে বিশ্বাস করার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, এদের কার মধ্যে ইখতিলাফ নেই, মতনৈক্য নেই, সবাই মানে আল্লাহ আছে। কি কথা ঠিক না? কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? যেমন আল্লাহ পাকের এক সিফাত হলো তিনি একক, তৌহিদ, এটা তার একটা সিফাত, মূল সিফাত। কিন্তু খ্রিস্টানরা আল্লাহকে মানে, কিন্তু তার তৌহিদ মানে না, আল্লাহ এক এইটা মানে না, বরং কি মনে করে যে আল্লাহ একজন আছে, আর তার স্ত্রী মারিয়াম তিনিও খোদা, আর তার ছেলে ঈসা সেও কি খোদা। তাহলে জাত জাত হয়, কেলা গাছের থেকে কি হয়? বাঁশের থেকে, মানুষের থেকে, আল্লাহর থেকে যা হবে তার কি হবে? সেটাও আল্লাহ হবে। তাই খ্রিস্টান আমরা জাত জাত থেকে যা হয় সে একই জাত হয়। যেহেতু আল্লাহর ছেলে ঈসা, তার সেও কি হবে? আল্লাহ হবে। তারা আল্লাহকে মানছে কিন্তু আল্লাহর হুদানিয়াত মানে নেই, এই জন্য তারা শিরক, তারা মুশরিক। কি কথা ঠিক না? ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু কি ঈসা মানে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র। আল্লাহকে মানে কিন্তু ওজাইর সন্তান হিসাবে, এই জন্য তারাও মুশরিক। হিন্দুরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাকের সমস্ত সিফাত তারা মানে না। যেমন আমরা মনে করি কি আল্লাহ সামাদ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিককে, তারা কি বলেন না, ক্ষমতাকে ভাগ করা হয়েছে। জোলা কলার বসন্তের ক্ষমতা কালীর কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে। তারা মনে করে ধনী বানাবার এবং না বানাবার ক্ষমতা গণেশের কাছে। আল্লাহকে মানে কিন্তু তার আওসাফ, তার গুণ মানে না। কথাটা বুঝাতে পারি না? এর জন্য তারা কি হয়ে গেছে? জোরে বলেন, মুশরিক হয়ে গেছে। এরকম মানলে হবে না। কি মানলে, কতটুক মানলে, কি না মানলে ইমান থাকবে, কি না মানলে ইমান যাবে, এই বিদ্যার সাথে সম্পৃক্ত এলমকে ইলমুল আকায়েদ বলা হয়। এটা জানতে হবে আপনাকে, এটা শিখতে হবে। কেউ আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না, সে মুমিন না কাফের? সেও কাফের। কেউ নবীকে মানে কিন্তু নবীর সমস্ত আওসাফকে মানে না, গুণকে মানে না। যেরকম কেউ নবীকে মানে কিন্তু নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, এইটা মানে না। এরকম আছে কি নাই?
নবী মানে, কিন্তু নবীর একটা গুণ নিষ্পাপ মাসুম, এইটা মানে না, সে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে। কেউ নবীকে মানে, নিষ্পাপও মানে, কিন্তু শেষ নবী মানে না। কি নবী মানে না? তারা নবীকে মানে, নবী নিষ্পাপ, এই সিফাত এই গুণও মানে, কিন্তু কোন গুণটা মানে না? শেষ নবীর গুণ মানে না। তারাও বেঈমান, তারা কাফের হয়ে যাবে। কথাটা বুঝাতে পারি না, খুব ভালো মতো বুঝবেন। কেউ কোরআন মানে, কিন্তু কোরআনের মধ্যে তাহরিফ হয়েছে, পরিবর্তন হয়ে গেছে, বিবর্তন হয়ে গেছে, এর মধ্যে সব কোরআন নাই, এরকম যদি কেউ মানে, এরকম কোরআন মানলে হবে না, সেও কাফের হয়ে যাবে। যেরকম শিয়ারা কোরআন মানে, কিন্তু তাহরিফের সাথে তারা মনে করে কোরআনের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। কথাটা বুঝাতে পারি নাই। এর জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে কি মানলে, কি না মানলে, কতটুকু মানলে, কতটুকু না মানলে ইমান যাবে, ইমান থাকবে, এটা জানার দরকার আছে কি নেই। কেউ আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সিফাতকে কোনো অলির মধ্যে মানে, উলুহিয়াত হুজ্জাতুল্লাহ বালাগার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি এই উলুহিয়াতের ব্যাপারে বিশাল আলোচনা করছেন। আল্লাহকেও মানে, কিন্তু তারা মনে করে কোনো অলির কাছে আল্লাহ পাক তার কিছু গুণ ভাগ করে দিয়ে দেয়। যেমন অলিরা ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারে, অলিরা ইচ্ছা করলে কাউকে জান্নাত থেকে নাজাত দিতে পারে, অলিরা ইচ্ছা করলে কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এই যে বিশ্বাস, এই আকীদা যদি কার মধ্যে থাকে, এই উলুহিয়াত খোদাই গুণ আল্লাহর বাহিরে কার মধ্যে আছে, এরকম বিশ্বাস করলো ইমানটা আস্তে লিক হয়ে বের হয়ে যায়, ইমান আর থাকে না। কথাটা বুঝাতে পারি না। এর জন্য ইলমুল আকায়েদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাকের আওসাফ এবং জাত উভয় সম্পর্কে মানতে হবে। কেউ আল্লাহকে মানছে, কিন্তু নবী আলাইহিস সালাত আনিত বিধানকে মানে না, আনিত বিধানকে মানে না। কারবার শেষ। শুধু নবীকে মানলে হবে না, নবীর আনিত বিধানকে মানতে হবে, এটা আল্লাহ প্রদত্ত। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীর রহমত কি বলছেন, ইমান কি? আল্লাহর বিশ্বাস থেকে নবী আলাইহিস সালাত আনিত সমস্ত জিনিসকে মানার নাম ইমান। কেউ নবী আলাইহিস সালাম হাদিসকে অস্বীকার করছে, সুন্নাতকে অস্বীকার করছে, তোমার ইমান বের হয়ে গেছে, তোমার ইমান ঠিক নেই। এর জন্য আকায়েদ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। কথা ঠিক আছে না? এটা কিসের অংশ? সাতার অংশ, শরিয়াতের অংশ। আকায়েদ এটা কিসের অংশ? শরিয়াতের অংশ। আর একটা হলো বাতিনি আমলের সাথে সম্পৃক্ত। কিসের আমলের সাথে? রিয়া কি, কেবের কি, হুব্বে জাত, হুব্বে মাল, লোভ, হেরেস, তমা, এইগুলির থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। এইটাও ফরজ। কিন্তু অবস্থাটা কি হলো, আমরা এই কলবি রোগের ব্যাপারে কোনো আলোচনাও করি না, করতেও চাই না, মজাও লাগে না, অথচ এইটাও ফরজ। এইটাও কি? জোরে বলেন। এইটাও ফরজ, উপায় নেই, কোনো আমল কাজে লাগবে না। হাদিসে জিবরাইলের মধ্যে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষাই আমাদের মূল তরিকার শিক্ষা, এই ময়দানের শিক্ষা। ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال رسول قال بينما نحن عند رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসা একদিন, হঠাৎ এক ব্যক্তি আসছে, এক ব্যক্তি আমাদের কাছে আসছে, যার চুল ধবধবে সাদা, যার পোশাক একেবারে সুন্দর ফুরফুরে সাদা পোশাক, যার মধ্যে সফরের কোনো আসর নাই, চিহ্ন নাই। লা ইয়ারহুনা আহাদুন, আমাদের মধ্যে কাউকে কেউ চিনিও না। হাত্তা জালাসিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসতাদ রুকবাতি লিরুকবাতাইহি ওয়া আদা কাফাই আলা ফাকিজাইহি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আকবিনা আনিল ইসলাম। তিনি সরাসরি আসছেন, আসিয়া নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বসছেন, দুই হাঁটুর সাথে হাঁটু মিলায়া, ফাসতাদ রুকবাতাই লা রুকবাতি ওয়া আদা কাফাই আলা ফাকিজাইহি, এবং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর, উরুর উপর হাত রাখছেন, অতঃপর ওয়াদা কাফাই আলা ফাকিজাইহি,
নিজের হাত নিজের উরুর উপরে রাখছেন এবং হাঁটুর সাথে মিলায়া বসছেন নামাজের কায়দা আত্মাতুর সূরাতে। দেখেন এলমে তাসাউফ পন্থীরা সাধারণত এইভাবে বসা বিশ্বাস করে, অনেক সময় বসে আদবের সাথে। দেখবেন এই আদব কিন্তু অনেকের মধ্যেই নাই। কি কথা ঠিক না? চরমোনায় তরিকাটা কি? আদব শিক্ষা দেওয়ার জায়গা, এখানে আদব শিখতে হবে। আদব সবচেয়ে দামি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না বাড়ে, উচ্চ না হয়। সাহাবাদের কেমন আদব ছিল? কথা বলাই বন্ধ করে দিয়েছে, কেউ কথাই বলেন না, জরুরি কথা বলতেন না। আর তোমরা তো খালি চিল্লাইতেই থাকো, এই আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন, কিন্তু আপনারা চিল্লাইতেই থাকেন। এটা আদবের খেলাফ। কিন্তু সাহাবাদের আদব কি ছিল? আল্লাহ পাক যখন বলছে খবরদার নবীর আওয়াজের উপর তোমার আওয়াজ উচ্চ না হয়, সাহাবারা কথা বলা বন্ধ করে দিয়েছেন। জরুরি মাসালাও জিজ্ঞাসা করেন না। কি মুসিবত! এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন কিভাবে কথা বলতে হবে, কিভাবে জিজ্ঞাসা করতে হবে, প্রয়োজনীয় মাসালা কিভাবে জিজ্ঞাসা করতে হবে, এটা শিক্ষা দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাতু আসছেন, আদবের সাথে বসছেন। এবার বলতেছেন মুহাম্মদ আখবিরিন আল ইসলাম, ইসলাম কি জিনিস আমাকে বলো। নবী আলাইহিস সালাতু বলেন আল ইসলামু আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ফাজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকুহু। নবী আলাইহিস সালাতু জবাব দিলেন যে আল্লাহকে এই সাক্ষী দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা এবং যা সাধ্য আছে মানিস্তাত ইলাইহি সাবিলা, সে কি করবে? হজ করবে। কল সাদাক্তা, আপনি সত্য কথা বলছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, আমরা তো আশ্চর্য হয়ে গেছি, যে ব্যক্তি সুয়াল করছে সেই আবার বলছে ঠিকই বলছেন। তার মানে আগের থেকে সে জানে, আগের থেকে এর জবাব তার জানা আছে। এরকম না সে মূর্খ মানুষ, সে শিখার জন্য আসছে, বরং এখানে পরীক্ষা এবং জানাবার জন্য আসছে। জবাব দিলেন। এবার বললেন আখবিরিন আল ঈমান, ঈমান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিকদরি খাইরি ওয়া শাররিহি। এই বিশ্বাস করে, এই বিশ্বাস করে, এই বিশ্বাস করা। ক্বালা সাদাকতা। ক্বালা ফাগবিন আল ইহসান, ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাম কি বললেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো মনে হয় যদি তুমি আল্লাহকে দেখতেছো। যদি এই হালাত পয়দা না হয়, খেয়াল করে মাওলা তোমাকে দেখতেছে। এবার আসেন ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম বাহ্যিক আমলের নাম, ঈমান বিশ্বাসের নাম, ইহসান তাসাউফের নাম। এই ময়দানের মধ্যে তিনটা জিনিস শিক্ষা দেওয়া হয়। এখানে ঈমানের আলোচনা করা হয়, এখানে বাহ্যিক আমলের আলোচনা করা হয়, এখানে কলবি বিষয় আলোচনা করা হয়। কি কথা ঠিক না? কিন্তু আমাদের অনেক জায়গায় দেখা যায় আমলগুলো আস্তে আস্তে নাই। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যারা এখানে আসেন আমার কথা শুনতেছেন, প্রত্যেকে একটা কথা মাথায় মধ্যে রাখতে হবে। আপনার সাবজেক্ট 10টা, খবরদার এক সাবজেক্টের উপরে ঝুঁকিয়া পড়িয়েন না, অন্য সাবজেক্টে ফেল করিয়েন না। আল্লাহ না করে আপনি এক সাবজেক্টে 100 মার্কস পাইছেন, কিন্তু অন্য সাবজেক্ট যদি ফেল করেন, আপনি পাস না ফেল? আমি দেখছি আমাদের সব প্রবলেমের মূল প্রবলেম হলো এখানে, সমস্ত সমস্যার মূল সমস্যা এখানে। যেই বিষয়ে ধরছি সেই বিষয় নিয়ে আসি, অন্য বিষয়ের মনেই নাই। এইটাই মূল সমস্যা, আমাদের মূল সমস্যা এখানে। যারা তাসকিয়ায় নিয়ে আসি তারা তাসকিয়ার কথা বলি, জিহাদের কথা বলি না। যারা জিহাদ নিয়ে আসি
তারা তাসকিয়ার আলোচনা করি না। যারা তাসকিয়া তাসাউফ নিয়ে আসি তারা ইলমের কথা বলি না। যারা ইলমের কথা বলি তারা দাওয়াতের কথা বলি না। যারা দাওয়াতের কথা বলি তারা জিকিরের কথা বলি না। এই সবই সমস্যা। যারা ইসলাম হুকুমাতের কথা বলি, রাষ্ট্রের মধ্যে নিজের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করতে হবে, এটা মনেই ভুলিয়া গেছে। এগুলো মূল সমস্যা। আপনি ইসলাম হুকুমাত কায়েম করবেন, কিসের ইসলাম হুকুমাত কায়েম করবেন? কোথায় করবেন ইসলাম হুকুমাত? কিসের জন্য করবেন ইসলাম হুকুমাত? ইসলাম হুকুমাতের উদ্দেশ্যটা কি? কি কারণে ইসলাম হুকুমাত করবেন? ইসলামী হুকুমাত করার মূল উদ্দেশ্য ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, শরিয়াতকে নাফেজ করা, শরিয়াতের আইনকে জারি করা। যদি শরিয়াতের আইনকে জারি করার জন্য আপনি ইসলাম হুকুমাত চান, আপনার মধ্যে আপনি ইসলাম হুকুমাত কায়েম করেন না কেন? এই প্রশ্নের জবাব দেন, সামনে বাড়েন। তারপরে সবই জজবা, সবই জজবা। ওই এক সাবজেক্ট মাথার মধ্যে এমন ঢুকছে, অন্য সাবজেক্ট মাথা থেকে বের হয়ে গেছে। এই ব্যক্তির খেয়ালই নাই আজকে যে সাবজেক্ট পরীক্ষা, আগামীকাল আরেকটা সাবজেক্ট পরীক্ষা হবে, এই খেয়ালই নাই। চরমনাই ময়দানে যারা আসছেন, খবরদার, ইসলামের মধ্যে যতগুলো বিষয় আছে, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম, উমুমিয়াতের জন্য আসছে। নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দেগি যাহা কিছু নিয়ে এসেছেন, ফাকুযুহু, ধরে বসো। যাহার থেকে নিষেধ করছেন, ফান্তাহু, ছেড়ে দাও। চরমনাই ময়দানে যারা আসবেন, কোন এক বিষয় না, মাথা ঠিক করবেন, চেহারা ঠিক হবে না, চেহারা ঠিক করবেন, পোশাক ঠিক হয় না, পোশাক ঠিক হবে, নামাজ ঠিক হবে না, নামাজ ঠিক হবে, রোজা ঠিক হবে না, রোজা ঠিক হবে, পর্দা ঠিক হবে না, পর্দা ঠিক হবে, মুআমালা ঠিক হবে না। এরকম মুজাহিদ চরমনাই চাই না। মুজাহিদ আছে নামাজ পড়ে, ওয়াদা খেলাফ করে না, আপনি চরমনাই মুজাহিদ হতে পারেন নাই। আপনি চরমনাই মুজাহিদ, আপনি মিথ্যা কথা বলেন, আপনি ঠিকমতো মুজাহিদ হতে পারেন নাই। আমার তো এবার বয়ানই করতে মনে চায় নাই। গত অগ্রহণে বলেছিলাম কেউ জায়গা রাখবে না, কিন্তু এরপরে জায়গা রাখছেন, এটা বেয়াদবি। আপনি আদবের খেলাফ করছেন। আমি মনে করি হেদায়েত বয়ানের কাছে না, এটা আমার আকীদা, আমার বিশ্বাস। হেদায়েত কে? হেদায়েতের মালিক আল্লাহ। সামনে বসলে হেদায়েত পায় না, সামনে বয়ান শুনলে হেদায়েতের মালা পরা যায় না। কলবটাকে মাওলার দিকে ঝুঁকাবার পরে হেদায়েত পাওয়া যায়। জায়গা রাখছেন, মারামারি করছেন, অথচ চরমনাই মুজাহিদের উদ্দেশ্য উচিত ছিল ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ধ্বংসের মুহূর্তে তার ভাইকে প্রাধান্য দেয়া, তার ভাইকে সুযোগ করে দেওয়া, তার ভাইয়ের খেদমত করা। এই খেদমত আঞ্জাম দিতে পারেন নাই, আপনার চরিত্র গঠন হয় নাই, তবিয়াত গঠন হয় নাই, আপনি ঠিকমতো মুজাহিদ হতে পারেন নাই। বাবার আখলাকের নাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। চরিত্র কোথায়? আখলাক কোথায়? আখলাক নাই, চরিত্র নাই, আদব নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, সফকাত নাই, উলফাত নাই, উনসিয়াত নাই। তুমি কেমন চরমনাই মুজাহিদ? আমাকে বলো। চরমনাই মুজাহিদ এখন দাওয়াত নেই, তাজকিয়া নেই, জিকির আজকার নেই, হবে না। তাজকিয়া সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে দামি। তাজকিয়া না হলে কোনো আমল কাবেল কবুল না। বুখারীর মধ্যে তুমি রওয়ায়াত দেখো নেই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুজাহিদকে ডাকবে, মুজাহিদ এদিকে আস, কি করছো? আমি এই নিয়ামত দিস, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবেন আমি জানি কেন শহীদ হইস। মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, এই কারণে তুই শহীদ হইস, আমার কাছে কিছু না। আল্লাহ পাককে ধর, ওর হাত তোর মধ্যে জাহান্নামের শিকাল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আমি চরমনাই প্রত্যেকটা মুজাহিদকে বলবো, যারা এখানে আসছেন,
আল্লাহ না করুক পোস্টের জন্য, সভাপতির জন্য, সেক্রেটারির জন্য, চেয়ারম্যানের জন্য, এমপির জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, ব্যবসার জন্য, ধনী হওয়ার জন্য, আল্লাহ না করুক কোনো উদ্দেশ্যে যদি আপনি এই কাজ করেন, সব বরবাদ, সব বরবাদ, কিচ্ছু থাকবে না। এই যত কষ্ট সাধনা সব বেকার হয়ে যাবে, কোনো লাভ নেই। কলবকে ঠিক করেন। আল্লাহ পাক দ্বিতীয় এক আলেমকে ডাকবেন, আলেম কি করছো? আলেম বলবে আল্লাহ আমি কারি, আমি ইলমে দ্বীন অর্জন করছি। আল্লাহ বলবেন জানি আমি কেন ইলমে দ্বীন তুই অর্জন করছো, মানুষ তোকে সম্মান করবে, ইজ্জত করবে, হাদিয়া পাবি, এর জন্য বয়ান করছো, এর জন্য তুই পড়াইছো, মুহাদ্দিস হইছো, মুফতি হইছো, এর তোর কেরাতে মানুষ প্রশংসা করবে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ বলবে ধর, ওর হাত তোর জাহান্নামের শিকার লাগা, উপর কর, টানতে টান জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ পাক তৃতীয় এক ব্যক্তিকে ডাকবেন যে দানশীল, দানবীর, কি করছো আমার জন্য? বলে আল্লাহ তুই পছন্দ করে এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে আমি দান করি নেই। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই দান করছো। মানুষ থেকে দানবীর বলবে, দানশীল বলবে, পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। আল্লাহকে ধর, ওর হাতের মধ্যে, পায়ের মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বর কার টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝলেন? থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক হাজী আসছে, আইসা বলছে আমি তৃতীয়বার যে এই হজ থেকে খাজুর এবং ঝমঝম নিয়ে আসছি, তুমি সেখান থেকে হুজুরকে কিছু দাও। তো হুজুর বলছে তুমি আবারও হজ করে তোমার হজ হয়নি। বলে কেন? তুমি যে তৃতীয়বার হজ করে আসছো, আমি তোমাকে জানতে চাইছি তুমি তৃতীয়বার হজ করছো, তুমি তৃতীয়বার হজ করছো, আমি জানতে চাইছি তৃতীয়বার হজের থেকে। তার মানে তুমি শুনেইতে আসো যে আমি 3 বার হজ করছি। খুবই মারাত্মক, বিশ্বাস করবেন না। হজে যাই, প্লেনের মধ্যে যাই, সবাই হাজি, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, বিশ্বাস করবেন না। আমি চিন্তা করলাম এরা কেন কেন হজে আসছে? নামাজ হলো ফরজ, সবচেয়ে দামি এক ইবাদত, সেই দামি ইবাদত বাদ দিয়া কোনো নামাজ পড়তেছে না, এরা কেন হজে আসছে? ওমরা করতে যায়, তুমি নফল ওমরা করতে যাও, তোমার যাওয়া এবং আসার মধ্যে কতগুলি নামাজ কাজা হয়েছে দেখো তো। তোমাকে ওমরা করতে বলছে কে? তুমি কেন ওমরা করতে গেছো? তুমি ওমরা করতে যাও না, তুমি ভ্রমণ করতে গেছো। তুমি যদি মাওলার জন্য ওমরা করতে যাও, তা সেই মাওলার জন্য নামাজ তরক করলা কিভাবে? এই প্রশ্নের জবাব দাও। তুমি ওমরা করতে যাও না, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। কলবকে পরিষ্কার করেন, কলব সবচেয়ে দামি, কলবের চেয়ে দামি কোনো জিনিস নেই। এক ব্যক্তি নামাজ পড়ছে, সুন্দর মতো নামাজ পড়ছে, রুকু করছে, সাজদা করছে, কিন্তু মানুষকে দেখাবার জন্য অবস্থাটা কি হইল? কথা বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বিশ্বাস হয় না? অধিকাংশ ইমামরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। মনে কিছু নেন না, উদাহরণ দেই। যেরকম ইমামতের সময় যখন ইমামতি করে তখন নামাজ কত সুন্দর, কেরাত কত সুন্দর, রুকু কত সুন্দর, সাজদা কত সুন্দর। কিন্তু এই ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থাটা কি? ঘটনাটা কি? তুমি ইমামতির সময় কার সামনে নামাজ পড়ছো, আর ওই রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছো? তা নামাজ কি পার্থক্য কেন? ঘটনাটা কি? নামাজের পার্থক্য কেন? তুমি কলবের খেয়াল নাও নাই দেখে তুমি বুঝোই না কোন জায়গায় প্যাঁচটা লাগছে। আসলে তোমার কলবের চিন্তাই নাই দেখে প্যাঁচটাই বুঝো নাই কোন জায়গায় লাগছে। তোমার খবরই নেই, কলবের কোনো খবর নেই। আসলে তোমার আমার কলবের চিন্তাও নেই, এর জন্য কলবের রোগ ধরা পড়ে না। অথচ সাহাবাদের অবস্থাটা কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। মুসলিমদের রওয়ায়াত হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে দেখা, বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কি বলে হানজালা মুনাফিক হয়ে গেছে? বলে হ্যাঁ হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে তা আবার কেমন?
তো যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সামনে থাকি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন তখন মনে হয় যেন জান্নাত জাহান্নাম দেখতে আসি। কিসের বয়ান জোরে বলেন? আর বর্তমানে ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করে না। অথচ হানজালা রাদিয়াল্লাহু ফরমান যখন নবী আলাইহিস সালাতু ওয়াস কিসের বয়ান করেন তিনি বলছেন জান্নাত জাহান্নামের বয়ান, জান্নাত জাহান্নামের আলোচনা। আর ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের আলোচনা করে না। এর কারণটা কি? হ্যাঁ, আসলে সব জায়গায় তো আগুন লাগছে, রোগ তো সব জায়গায় ছড়িয়ে পড়ছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে থাকে তখন হালাতে এবং জান্নাত জাহান্নাম দেখি, কিন্তু যখন চলে আসি সংসারের মধ্যে লিপ্ত হয়ে যাই তখন সেই হালাত থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ আমারও তো একই অবস্থা, আমিও তো একই অবস্থা, আমারও তো সেই একই হালাত, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। উভয়ে গেছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া নবী আল্লাহ হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলে কি বলো, কিভাবে মুনাফিক হইছো? বলে ইয়া নবী আল্লাহ আপনার দরবারে যখন থাকি আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, মনে হয় যেন জান্নাত জাহান্নাম দেখতেছি, এরকম ভাব মনে হয়। কিন্তু যখন আপনার থেকে চলে আসি এই হালাত তো ঠিক থাকে। আপনার দরবারে এক হালাত, আপনার বাহিরে, এইটুকু তো মুনাফিকের আলামত। দেখছেন কত পরিষ্কার রূহ, কলব কত পরিষ্কার, কত স্বচ্ছ, ধরা পড়ছে। নবী আলাইহিস সালাতু বলে মুনাফিক হও নেই, আমার দরবারে থাকলে আমার কাছে থাকলে তোমাদের যে হালাত, এই হালাত যদি সবসময় থাকতো তাই বিছানায় রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা তিনবার বলেন। এই অবস্থা সবসময় থাকা ঠিক না, থাকবেও না, পরিবর্তন হবে। যদি এই অবস্থা সবসময় থাকে তাহলে কেউ সংসার করতে পারবে না। দেখেন নিসবত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেনবী রহমতুল্লাহ আলাইহি বলেন নিসবত চার প্রকার: ইনইকাসি, ইলকাই, ইসলাহি, ইত্তেহাদি। এই নিসবত তোমার মধ্যে আমার মধ্যে থাকতে হবে। ইনইকাসি নিসবত, শায়েখ তার জিকির আজগার সকলের মাধ্যমে মুরিদদের মধ্যে এক হালাত তৈয়ার করবে। যতক্ষণ পর্যন্ত শায়েখের দরবারে থাকবে ততক্ষণ পর্যন্ত হালাত থাকবে, কিন্তু যখন শায়েখ চলে যাবে তখন হালাতও নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ যেরকম এক ব্যক্তি আতর নিয়ে আতর মেখে মজলিসের মধ্যে আসছে, সবাই আতরের ঘ্রাণে মুগ্ধ হয়ে গেছে, কিন্তু ঘ্রাণ কতক্ষণ পাবে? যতক্ষণ ব্যক্তি ওই মজলিসে থাকবে, যখন চলে যাবে ঘ্রাণ নষ্ট হয়ে যাবে, ঘ্রাণ আর থাকবে না। ইনইকাসি দুর্বল নিসবত, কিন্তু ফায়দা থেকে খালি না। এই জন্য দেখবেন যখন চরমনাই ময়দানে থাকি, আল্লাহদের কাছে থাকি, আল্লাহদের মজলিসে থাকি, তখন কলবের হালাত কেমন থাকে, কিন্তু যখন মজলিস থেকে চলে যায় তখন কলবের হালাত এরকম থাকে না, যেহেতু দুর্বল নিসবত। এরপর নিসবতের নাম নিসবত ইলকাই। ইনইকাসি, ইলকাই আরেকটু মজবুত। যেমন এক ব্যক্তি আগের থেকে জিকির আজকার, মুশাহাদা, মোরাকাবার মাধ্যমে তার কলবকে তৈয়ার করছে, কিন্তু তার কাছে কোনো আলো ছিল না। যার কাছে আলো আছে তার কাছে গিয়ে তার থেকে আলো নিয়ে আসছে, এখন আলোতে আলোকৃত হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু আগের থেকে তৈয়ার ছিল। ঠিক তদ্রূপ যার কলবের মধ্যে আগের থেকে এলমে মারিফাত, এলমে নূর ছিল, তার সংস্পর্শে যাওয়ার কারণে এক কলবের সাথে আর এক কলবের লাগার কারণে তার মধ্যে ফারাত করে আগুন জ্বলিয়ে গেছে। যেরকম এক ব্যক্তি আগের থেকে বাতি, কফি, নাশা সবকিছু, তৈল সবকিছু জোগাড় করছে, কিন্তু আগুন ছিল না। যার কাছে আগুন ছিল তার কাছে গেছে, এখন সে একটা খোসা দিয়ে আগুন লাগাইয়া দিচ্ছে। এখন তার কাজটা কি? যেন বাতাসের ঝাপটায় আগুন নিভে না যায়, তৈল ফুরিয়ে না যায়। যদি ঠিক মতো তৈল দিতে থাকে, বাতাসের ঝাপটার থেকে হেফাজত করে, তাহলে কি আলো দিতেই থাকবে। ঠিক যখন কোনো শায়েখের দরবারে গিয়ে, শায়েখের নিসবতে গিয়ে
তার সেই কলবের মধ্যে ইলমে মারিফাতের আগুন জ্বালায়া দেয়, তখন তার মধ্যে আলো জ্বলতে থাকে, নিসবত পয়দা হতে থাকে। কিন্তু এখন কাজ হলো গুনার ঝাপটায় যেন সেই মহাব্বত, সেই নিসবত নষ্ট না হয়। তার সবসময় সতর্ক থাকতে হবে, গুনার থেকে বাঁচতে হবে। এরপর নিসবত ইসলাহি, এটা আরো গভীর এবং আরো শক্তিশালী নিসবত। যেরকম এক ব্যক্তি কুয়া করছে, এই কুয়ার সাথে একটা ড্রেন করছে, ড্রেন নদীর সাথে লাইন লাগাইয়া দিছে। এখন অবস্থাটা কি? সব সময় নদীর থেকে পানি আসতেই থাকবে, সামান্য কোনো ছোট্ট ছোট্ট চাকায় সেই পানি বন্ধ হবে না। কিন্তু ভারী চাকা যদি পড়ে যায় তখন আর পানি আসবে না। ঠিক তদ্রূপ এক ব্যক্তি জিকির আজকার মুরাকাবা মুশাহাদার মাধ্যমে সে একটা কুয়া খনন করছে, কলবকে তৈয়ার করছে। যে শায়েখের মধ্যে ইলমে মারিফাত আছে, তার কলবের সাথে যখন নিসবত পয়দা হয়ে গেছে, এখন সব সময় সেখান থেকে তার মধ্যে একটা লুজ্জাত, একটা মজা, একটা স্বাদ, একটা মারিফাত আসতে থাকবে। কিন্তু যদি বড় চাকা হারাম কবিরা গুনার মধ্যে পড়িয়া যায়, তখন বড় চাকায় সেই নূর বন্ধ হয়ে যাবে। আর একটা নিসবত ইত্তেহাদি, এক হয়ে যাওয়া। শায়েখ এবং সালেকের মেজাজ, মন সব কি হয়ে যাওয়া? এক হয়ে যাওয়া। যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে নিসবত ছিল নিসবত ইত্তেহাদি। তার মত এবং আবু বকরের মত সম্পূর্ণ এক। যেরকম বদরের ময়দানে যারা বন্দী হয়েছে তাদের ব্যাপারে কি ফয়সালা হবে, এক এক সাহাবী এক এক মত দিছে। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মত ছিল, আবু বকর রাদিয়াল্লাহু মত হুবহু এক, কিন্তু এক জায়গায় ছিলেন না। হুদায়বিয়া সন্ধির সময় সমস্ত সাহাবারা এক মত পেশ করছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভিন্ন খিমার মধ্যে ছিলেন। কিন্তু তাও তিনিও সোলার কথা বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কথা বলছেন? সোলার কথা বলছেন। নিসবত ইত্তেহাদি এক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহি নিসবত ইত্তেহাদির একটা বয়ান করছেন যে অনেকেই বুঝবেন না, খাস করে যারা আহলে জাহের। এই বসেন, যারা আহলে জাহের তারা এই নিসবত বোঝা খুবই কঠিন, খুবই কঠিন। এটা বোঝা খুবই কঠিন। তিনি শাহ আহমদ সেরহেন রহমতুল্লাহ আলাই, যিনি মুজাদ্দিদ আল ফিসান রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফিসান রহমতুল্লাহ নাম আহমদ সেরহেন, যা শায়েখ হল বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই। এই বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইর এক শাগরেদ ছিল নান বাই তানম বাকিবুল্লাহ। হযরত বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তার দরবারে একবার মেহমান আসছে, কিন্তু তার কাছে এরকম কোনো জিনিস ছিল না তাদেরকে মেহমানদারি করাবেন। খুব ব্যস্ত হয়ে গেছেন, কিভাবে মেহমানদারি করাবেন। এর মধ্যে নান ভাই তার শাগরেদ হজরতের চেহারা দেখে বুঝতে পারছেন যে হজরত খুব পেরেশান অবস্থায় আছে। নান ভাই টুকি ভরিয়া রুটি, হালুয়া, ভাজি, যা কিছু প্রয়োজন সব কিছু ভরপুর নিয়ে আসছে। নান ভাই যখন মেহমানদারি করালেন, হুজুর খুবই খুশি হয়েছে। খুশি হওয়ার পরে বলতেছেন, তুমি আমার কাছে কি চাও? তাহলে হুজুর আপনার মতো হইতে চাই। তাহলে অন্য কিছু চাও? তাহলে না হুজুর আপনার মতো হইতে চাই। তাহলে না অন্য কিছু চাও? তাহলে না হুজুর আপনার মতো হইতে চাই। তাহলে সহ্য করতে পারবে না, না হুজুর আপনার মতো হইতে চাই। এরবার হজরত তাকে রুমের মধ্যে নিয়ে তাওয়াজ্জু দিচ্ছেন। তাওয়াজ্জু দেওয়ার পর অবস্থাটা কি হয়েছে, নান ভাই এবং বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলী একই সাথে হুজরাত থেকে বের হয়েছে, প্রায় চেহারা সমান হয়ে গেছে। কিন্তু পার্থক্যটা কি ছিল? নান ভাই হুশে ছিল না, আর বাকিবুল্লাহ রহমত হুশে ছিলেন। এইটার তাহকিক করছেন ফাখাজানি ফাগাত্তারি ফারসালানি হাত্তা বালাগা বিন্নিল জুহদু। কেন ধরছেন, কেন চাপ দিছেন? ফারসালানি, আমাকে ছেড়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরছেন, চাপ দিছেন, বলেন ইকরা। কাল মা না বিকারিয়ান, আমি তো পড়তে পারি না।
ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার মধ্যে মানে কষ্ট পুষিয়া গেছে, জন্মে ঢুকছে, এরপরে আর কষ্ট সহ্য করার মধ্যে ক্ষমতা আমার মধ্যে ছিল না। ফারসালান, আমাকে ছেড়ে দিয়েছেন। এবার বলেন ইকরা, আমি বলে মা নাবি কারিয়ান, আমি তো পড়তে পারি না। আবারও ধরছেন, আবারও চাপ দিয়েছেন, বলেন ইকরা, তাহলে আমি তো পড়তে পারি না। আবারও ধরছেন, আবারও চাপ দিয়েছেন, বলে আমি তো পড়তে পারি না। 3 বার চাপ দেওয়ার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়া শুরু করছেন। এই যে চাপ দিছেন, এটার নাম কি তাওয়াজ্জু। এইটার নাম কি? তা 3 বার দিলেন কেন? যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সাথে তাওয়াজ্জু দিতেন, তাহলে হয়তো বা হিতে বিপরীত হতে পারত। আস্তে 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 তরবিয়া দিয়েছেন। ঠিক যার মধ্যে লোড নেওয়ার ক্ষমতা নাই, একসাথে যদি তাকে লোড দেওয়া হয়, যেমন এক ব্যক্তি দেখেন 24টা 25টা 30টা ইট টানতে পারে, কিন্তু নতুন কোনো ব্যক্তির উপরে যদি এরকম ইট চাপিয়ে দেওয়া হয়, অবস্থাটা কি হবে? কিন্তু অভ্যাস যদি করে, কথা বলেন না কেন? এই অনেকেই মনে করেন যে অনেকের মধ্যে হালাত হয়, আমার মধ্যে কেন হালাত হয় না, সাহাবাদের মধ্যে কেন হালাত হয় না, নবী আলাইহিস সালাম হালাত হয় না। আসলে সবাই ভুল করতেছেন। হালাত হয় না এটা কে বলছে আপনাকে? আপনার তো আসলে খবরই নেই। যখন ফাতরাতে ওহী হয়েছে, ওহী বন্ধ হয়ে গেছে, নবী আলাইহিস কি করছেন? বারবার পারে পড়ছেন, বারবার নিজেকে হালাক করার জন্য চেষ্টা করছেন। যখন হালাক করবেন, জিবরিল কি বলছেন? খবরদার, আপনি সত্য নবী, আপনি সত্য নবী। এটা বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে। হালাত পয়দা হয়নি। নবী আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, নবী আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু হালাত কি ছিল? উমারের মতো বুঝদার লোক, নবী আলাইহিস সালাতুর ফরমান বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, উমার বলেও ঠিক বোঝেও ঠিক। উমার বলেও ঠিক, তো নবী আলাইহিস সালাত দুনিয়ার বিদায় এটা বোঝেন নাই তিনি? ঘটনাটা কি? বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, উমার বোঝেও ঠিক বলেও ঠিক। তা নবী আলাইহিস সালাত দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরতেছে। যদি কোনো জায়গায় কেউ কথা বলে, তোমরা কি বলো, নবী কি মৃত্যুবরণ হইতে বলো নাকি? যদি নবী মৃত্যুবরণ করছে এই কথা বলো, তাহলে আমি তাকে কতল করে ফেলবো। নবী মৃত্যুবরণ করেন নাই। কোথায় গেছে? যেখানে মুসা আলাইহিস সালাত তুর পাহাড়ে গেছেন, আবার ফিরে আসছেন। নবী আলাইহিস সালাত মাওলার দিদারে গেছেন, আবার ফিরে আসবেন। কে বলছে? যেমন তেমন মানুষ না, ওমারের মতো লোক। আমাকে বলুন, ওমারের মতো লোক যদি নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরতে পারে, যে নবী ইন্তেকাল করেন নাই, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়ামানি চাদরের মধ্যে ঢাকা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকের থেকে চাদর উঠাইলেন, চেহারার মধ্যে চুম্বন আবু বকর রাদিয়াল্লাহু বের হইলেন, ওমরকে ডাকছে, ওমর ডাকে সাড়া দেয় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকে সাড়া না দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আসছেন। তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করো, তিনি তো মরে গেছেন, কদ মাতা। আর যারা আল্লাহ পাকের ইবাদত করো, সে তো জিন্দা, লা ইয়ামুত। ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত তেলাওয়াত করলেন, সাহাবারা বললেন,
যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন, তখন আমরা সবাই ধারণা করলাম এই মাত্র আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। এই আয়াত আমাদের কারোর মনে ছিল না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের কারোর মনে ছিল না যে আয়াত নাজিল হচ্ছে। আমরা সবাই ভুলে গেছি। সাহাবাদের মধ্যে আয়াতের কথা ভুলে যায়, নবী আলাইহিস সালাত দুনিয়াতে নাই বিশ্বাস করতে না পারে, বুঝো তাদের হালাতটা কি। অথচ আমাদের মধ্যে হালাত এখন আর নাই। কার মধ্যে হালাত পয়দা হলে আমরা মানতে পারি না। আসমার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে রওয়ায়াত আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করলেন। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। মুসলমানদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, হায়বাস শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসরানির মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলেন মুসলমানদের চিল্লাচিল্লির কারণে, কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাত কি বয়ান করতেছিলেন আমরা শুনতেছিলাম না। তা সাহাবাদের মধ্যে কি চিল্লাচিল্লি হয় নাই, কান্নাকাটি হয় নাই? এমনকি এমন কান্নাকাটি যে নবী আলাইহিস সালাত কি বয়ান করতেছিলেন সেটা আমরা শুনতেছিলাম না। নাসাইর মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলেন যখন নবী আলাইহিস সালাত বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, কাছে থাকে একজনকে আমি প্রশ্ন করলাম, নবী আলাইহিস সালাত এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে পেরেশানি, হায়বাস শুরু হয়ে গেছে। তখন রাবি বলতেছেন নবী আলাইহিস সালাত এই বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হতে হবে। এই বয়ানের কারণে সাহাবাদের মধ্যে কান্নাকাটি রোল বসছে। আজকে আমাদের মধ্যে কান্নাকাটির রোল নেই, হায়বাবদের চিল্লা চিল্লি নেই। এর কারণটা কি? আসলে কলবের খবর নাই পাগল, কলবের চিন্তা নাই তোমার মধ্যে আমার মধ্যে। আমাদের সমস্যা এখানে, কলবের চিন্তা নাই, কলবের কোনো খবর নাই, শুধু দুনিয়া দুনিয়া, দুনিয়ার পাগল হয়ে গেছে। দেখো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস নতুন করে শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস তো কামেল ছিলেন। নবী তো তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস মাটি এবং পানির মধ্যে ছিলেন। কিন্তু এখানে জিবরিল আলাইহিস কি করেছেন, যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস হেরার মধ্যে 6 মাস ইবাদতের মগ্ন থাকার কারণে ইবাদতের মধ্যে গালেব হয়ে গেছে, রিসালাতের চিন্তা তার থেকে অনেকটা চাপা পড়ে গেছে। এর জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে রিসালাতের যে দায়িত্ব আছে সেটা জাগ্রত করার জন্য, সেটা কি করার জন্য, জাগ্রত করার জন্য চাপ মারছেন। যেরকম কোন সুন্দরী ব্যক্তি কোনোদিন আয়না দেখে নাই, কোনোদিন আয়না দেখে না, হঠাৎ যদি আয়না দেখে, দেখে আমি এত সুন্দর, এত আকর্ষণীয় আমার চেহারা। আয়না কি নতুন চেহারা সৃষ্টি করছে না প্রকাশ করছে? জোরে বলেন। চেহারা তো আগের থেকেই ছিল, আয়না তার চেহারাকে প্রকাশ করছে, কথা ঠিক না? ঠিক আমাদের মধ্যে হাজারো গুণ আছে, হাজারো মালাকা আছে। আমি বিশ্বাস করছি আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুন ফিল জাহিলিয়্যাতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। আমি বিশ্বাস করি এই মানুষগুলি, নবী আলাইহিস সালাতু কি বলেছেন, প্রত্যেকটা মানুষ স্বর্ণ এবং রূপার খনির মতো খনি। আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, এটা প্রত্যেক খনি। হাজারো স্বর্ণের টুকরা আজকে ময়লার মধ্যে, হাজারো স্বর্ণের টুকরা কাদার মধ্যে। হাজার
স্বর্ণের টুকরা আজকে নর্দমার মধ্যে। আমি বিশ্বাস করি আজকে যদি দিনের আলো দিয়ে, দিনের পানি দিয়ে, শরিয়াতের পানি দিয়ে সেই স্বর্ণের টুকরাগুলিকে আবার ধোয়া হয়, আবার চকমক চকমক করতে থাকবে। যে আবরণ পড়ছে কলিমার মধ্যে, এই আবরণটাকে দূর করা যায়। সব স্বর্ণের টুকরা, সব মানিক, সব হীরা, সব পান্না, সব কাঞ্চন, সব ইয়াকুত যদি ঠিক মতো কলমটাকে ধৌত করতে পারি, পরিষ্কার করতে পারি, দেখবা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সমস্ত সৃষ্টির সেরা। তোমাকে মাওলা শুধু দুনিয়ার জন্য বানান নাই, টাকার জন্য বানান নাই, পয়সার জন্য বানান নাই। আমার মাওলা তোমাকে শুধু দুনিয়ার ঘরের জন্য বানান নাই। আমার মাওলা তোমাকে জমির জন্য বানান নাই, সরদারি করার জন্য আমার মাওলা তোমাকে বানান নাই। যদি কলবটাকে পরিষ্কার করতে পারো, তোকে দেখতে পারবা আমার মাওলা তোমার মধ্যে তার মোহাব্বত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই মোহাব্বত অন্য কেউ ধারণ করতে পারে না। আমার মাওলার মোহাব্বত পাথর পাহাড় ওজন করতে পারে না। আমার মাওলার মোহাব্বত আসমান সহ্য করতে পারে না। আমার মাওলার মোহাব্বত জমিন সহ্য করতে পারে না। আমার মাওলার মোহাব্বত পানি সহ্য করতে পারে না। আমার মাওলার ভালোবাসা কোনো ফেরেশতা সহ্য করতে পারে না। আমার মাওলার মোহাব্বত একমাত্র মানুষ সহ্য করতে পারে। এই বসেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে কি দিয়া বানাইছে, কিভাবে বানাইছে, কলবটাকে আমার মাওলা কিভাবে বানাইছে তুমি কি দেখো না? তুমি কি খেয়াল করো না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াসালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। যখন কলবটা কালি ছিল, কলবটা ময়লা ছিল, ওই কলবের মধ্যে আলো ছিল না। যখন কলবটা নর্দমার ময়লার মধ্যে ছিল, তখন ওই কলব আমার নবী কি ও চিনতে পারে না, আমার নবীর মর্যাদা বুঝতে পারে না। কিন্তু যখনই উমরের কলবটা পরিষ্কার হয়ে গেছে, দেখে আমার নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না, একটাও মুমিন হতে পারবা না, কেউ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবা না। ঈমানের মজা, ঈমানের লজ্জাত, হালাওয়াত ঈমান কার মধ্যে তোমাদের আসবে না? ঈমান থাকবে, মজা পাবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আমি নবীকে তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার দল, তোমার নেতা, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে, আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবা না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খেয়াল করিয়া দেখছি, আমি আমার বাবার চেয়ে, আমার মার চেয়ে, আমার টাকা, আমার পয়সা, সব কিছুর চেয়ে আমি তোমাকে বেশি মহব্বত করি।
কিন্তু ও নবী, আমার জীবনের চেয়ে তোমাকে বেশি মহব্বত করতে পারি না। নবী আলাইহিস সালাতু বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত না করবা ততক্ষণ মুমিন হতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি আল্লাহর কসম করে বলতে আছি, এখন আমার জীবনের চেয়ে আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি। তুমি কি দেখো নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করে, তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কি বেশি প্রিয়? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, নবীজি, আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার চেহারার দিকে তাকায়া দেখি কি যে মজা, কি যে শান্তি পায়। তুমি কি দেখো নাই যখন কলবটা পরিষ্কার হয়ে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দি করা অবস্থায় রাখা হয়েছে, হারেসের মেয়ে বলতে আছে, এত উত্তম বন্দি আমি কোনোদিন দেখি নাই। খুবাইবকে বন্ধ করছি, কিন্তু দেখি তার হাতের মধ্যে তাজা তাজা আঙ্গুরের থোক না, অথচ আমাদের এলাকার মধ্যে কোনো আঙ্গুর নাই, কিন্তু সে তাজা আঙ্গুর খাইতে আছে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়াবার জন্য, হত্যা করার জন্য হারেসের ছেলেরা নিয়ে যায়, খুবাইব রাদিয়াল্লাহু বলছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। বলে, নামাজ পড়তে থাকো। খুবাইব রাদিয়াল্লাহু সংক্ষেপে নামাজ পড়লেন। বলে, দেখো, আমি নামাজ কারো দীর্ঘ করতাম, কিন্তু সংক্ষেপে কেন বললাম? তোমরা হয়তো ভাবতে পারো আমি মৌয়াতের ভয়ে নামাজ দীর্ঘ করতে আছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে অন্যদিকে ফিরাবার চেষ্টা করতে আছে, তিনি চেহারা বারবার কাবার দিকে ফিরাইতে আছে, কিন্তু কাফেররা তাকে কাবার দিকে চেহারা রাখবে না। তখন তিনি বলেন, ফালাস্তু উবালিহি না উক্তালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাজরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আমার চেহারা যেই দিকে থাকুক না কেন, আমি একমাত্র মাওলার জন্য শহীদ হইতে আছি। আমার কোনো প্রেশানি নেই, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নাই। যেহেতু আমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাইতে আছি, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়ে আমার মাওলা আমাকে অনেক বরকত দান করবে, অনেক নিয়ামত দান করবে। কলবটাকে এত সুন্দর বানায় ফেলাইছে, কখন মাওলার দরবারে যাবে ব্যস্ত। আমি আমার মাওলার সাথে কখন মুলাকাত করবে, কখন সাক্ষাৎ করবো, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবা, আমার পর্দারা মা বোনেরা, যারা চরমোনাই ময়দানে কলবকে ময়লা করিয়া আসছো, কলবটাকে পরিষ্কার করো। দেখবা সব কিছু স্পষ্ট হয়ে গেছে। তুমি আয়নার চেহারা কেন দেখো না? আসলে আয়নার উপরে আবরণ করিয়া গেছে, তুমি আবরণ দূর করিয়া ফেলাও, দেখবা সব কিছু পরিষ্কার। তখন কিছু গোপন থাকবে না। বাবারে, আমাদের চক্ষু আসলে বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই,
লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে আমাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, কলবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না ফুলের বাগানের কোনো দোষ নাই? আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার শুনলে এত সুন্দর আওয়াজ, তুমি কেন শুনো না? আওয়াজের কোনো দোষ নাই। আসলে তোমার কানটা বহেরা হয়ে গেছে। তোমার মুখের মধ্যে এত দামি দামি খাদ্য, তুমি কেন মজা পাও না? খাদ্যের কোনো দোষ নাই, তোমার জবানটা নষ্ট হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ঘেরান, তুমি কেন পাও না? ঘেরানের কোনো ত্রুটি নেই, তোমার নাকটা বন্ধ হয়ে গেছে। তোমার সামনে আমার মাওলার এত কুদরত, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আমার মাওলার এত কুদরত, আমার মাওলার এত নিদর্শন, তুমি কেন দেখো না? কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে, আর কিছু না। কলব নষ্ট হয়ে গেছে, কলব ধ্বংস হয়ে গেছে। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কলব, সুস্থ কলব ছাড়া আর কোনো লাভ নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। পরিষ্কার কলব ছাড়া আর কোনো ফায়দা না। আল্লাহ কলব পরিষ্কার করিয়া দাও। বাবারে আল্লাহ, কলব পরিষ্কার না করিয়া ডাক দিও না আল্লাহ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন তুমি কি দেখো না ওমরের কলব পরিষ্কার হয়ে গেছে? ওমর আওয়াজ দেয় মদিনায়, আওয়াজ পুষিয়া যায় পারস্যের মধ্যে। ওরে বেলাল হাটে জমিনের মধ্যে, পার আওয়াজ আরশের মধ্যে। আল্লাহ, তুমিও মানুষ, বেলালও মানুষ, তুমিও মানুষ, ওমরও মানুষ। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে তুমি আমিও মানুষ। এই ময়দানের মধ্যে কত মানুষ আছে যারা আমার মাওলার পাগল। বাবারে তুমি আমি এই মাঠের মধ্যে থাকি, তারাও এই মাঠের মধ্যে থাকে, কিন্তু তাদের সারাদিন খেয়াল আমার মাওলায় কই? আমার মাওলায় কই? কোথায় গেলে আমি মাওলাকে পাবো? আল্লাহ রে বাবা রে, ওরে তুমি আমিও মানুষ, মঈনুদ্দিন চিশতিও মানুষ, তুমি আমি মানুষ, রশিদ আহমদ গঙ্গিও মানুষ, তুমি আমিও মানুষ, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ মানুষ, তুমি আমি মানুষ, আল্লাহর কুতুবে সাদ রহমাতুল্লাহ মানুষ, তুমি আমি মানুষ, ফজলুল করিম রহমাতুল্লাহ মানুষ। আল্লাহ, তাদের মাধ্যমে আমার মাওলা কত কলমের মধ্যে আগুন ধরায়া দিছে, তাদের মাধ্যমে আমার মাওলা কত কলবকে পরিষ্কার করাইছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলা
আল্লাহ আমাদের প্রত্যেকের কলবের মধ্যে মারিফতের নূরের বাতি জ্বালায়া দেন। বাবারা যারা নতুন চরমনার ময়দানে আসছো, যারা চরমনার ময়দানে নতুন আসছো, ওরা আমার মাওলার কাছে কান্দ আর মাওলাকে ডাক দাও আল্লাহ। ওরা মাওলাকে ডাকো আল্লাহ, ডাক মারো। আল্লাহ রে, তুমি ছাড়া উপায় দেখি না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় বান্দা, বান্দা, ও বান্দা, ও বান্দা, তুই কোথায় বড়, কার কাছে থাকো, তুই আমাকে কেন ভুলিয়া গেছ রে বান্দা? আল্লাহ, আল্লাহ। ও বান্দা, আমি তোকে বানাইছি আমার পরিচয় পাওয়ার জন্য। ও বান্দা, আমি তোকে বানাইছি আমার মহাব্বত পাওয়ার জন্য। ও বান্দা, আমি তোকে বানাইছি আমার ভালোবাসার জন্য। বান্দা, আমি তোকে মহাব্বত করি, তুই আমাকে ভালোবাসবি বান্দা রে। اللهم اجعل حبك حب إلي من نفسي وأهلي ومن الماء البارد. اللهم اجعل حبك حب إلي. اللهم اجعل حبك حب إلي من نفسي وأهلي ومن الماء البارد. বাবারা, যারা চরমনার ময়দান নতুন আসছো, যারা চরমনার ময়দান নতুন আসছো, এখন থেকে নিয়াত করো, আমি এই কলবটাকে মাওলার জন্য আফ করিয়া দিলাম। এই কলবটাকে মাওলার জন্য খালি করিয়া দিলাম। এই কলবের মধ্যে আমার মাওলায় বিছানন করবো, অন্য কেউ না। এই কলব আমার মাওলার জন্য, এই দেল আমার মাওলার জন্য। दिल दो तो उसको दे जो साहिबे दिलदार है। दिल दे तो उसको दे जो साहिबे दिलदार है। बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। যদি ভালোবাসো আমার মাওলাকে ভালোবাসো, মহব্বত করো আমার মাওলাকে মহব্বত করো। কাউকে চাও আমার মাওলাকে চাও, কাউ দিদার চাও আমার মাওলার দিদার চাও। কিয়ামতের মাঝে আমার মাওলার অবস্থাটা কেমন হবে? আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মাঝে আল্লাহ পাকের বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আল্লাহ, এ বসেন, এই বসেন, 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 বসেন। লা